হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে প্রফেশনালভাবে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। এর জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রফেশনাল ওয়েটাই ইউজ করতে হবে। প্রথমে ফটোশপে ঢুকে নিউ ফাইল থেকে আমি একটা দেখো এই লেআউটটা আসার পর 3.75 ইঞ্চ ইন্টু হাইট হবে 2.25 ইঞ্চ। আর এটা ল্যান্ডস্কেপেও নিতে পারো, পোর্ট্রেটেও নিতে পারো। আমি এটা ল্যান্ডস্কেপে নিব। আর রেজুলেশন থাকবে 300 আর কালার মোড থাকবে সিএমওয়াইকে কালার। তো সব কিছু ওকে থাকার পর এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমার এই এরিয়াটা কিন্তু চলে আসলো। এখন আমি চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পর গাইডসে চলে যাব, গাইডস থেকে নিউ গাইডস লেআউট। এখানে যাওয়ার পর দেখো এখান থেকে 0.125 ইঞ্চ দিয়ে দিব। 0.125 প্রত্যেকটাতেই 125 ইঞ্চ দিয়ে দিব। তাহলে যেই এই গাইডটা বসবে, মার্জিনটা বসবে, এটা কিন্তু এর বাইরের অংশটা, মার্জিনের বাইরের অংশটা হলো ব্লিড এরিয়া। এই অংশটুকু কেটে পড়ে যাবে যখন শত শত বিজনেস কার্ড একসাথে কাটা হবে মেশিনের মাধ্যমে, তখন এই অংশটা কেটে পড়ে যাবে। তো সেই জন্য এই ব্লিড অংশটা আমাদের নিতে হবে। এরপর আবার চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পর এখানে আবার চলে যাব গাইডস, গাইডস থেকে নিউ গাইড লেআউট। এখন আমরা এখানে দিব 0.25। এই এরিয়াটা দেওয়ার কারণ হলো ওয়ার্কিং এরিয়াটা, এটা আমি কালারটা চাইলে ইয়েলো কালারের কাছাকাছি একটা কালার রাখতে পারি। এই ইয়েলো কালারের বাইরের যে অংশটা এটা হলো সেফটি এরিয়া, আর এর ভিতরের অংশটুকু হলো, এই ভিতরের ইয়েলো মার্জিনের ভিতরের অংশটুকু হলো ওয়ার্কিং এরিয়া। এর ভিতরে ডিজাইনগুলো থাকবে, টাইপিংয়ের যে কাজগুলো সেগুলো থাকবে, আইকন থাকবে, সবগুলোই থাকবে। তো এই অংশটুকু হলো সেফটি এরিয়া, আর এই ব্লু কালারের বাইরের অংশটুকু হলো ব্লিড এরিয়া। এইটুকু অংশ কিন্তু কেটে পড়ে যাবে। তো এখন দেখো সেই জন্য কিন্তু আমি এই পুরো ক্যানভাসটার সাইজ আমি নিয়েছি টোটাল কত, এখানে যদি আমি এখানে প্রপার্টিস নাই, আমি প্রপার্টিস নিয়ে আসি, তাহলে তোমরা দেখতে পাবে 3.75 নিয়েছি, কারণ এখানে কিন্তু এই 0.25 এটি কিন্তু কেটে পড়ে যাবে। তো সেই জন্য 3.75 নিয়েছি আর 2.25 নিয়েছি। মেন মাপটা হলো 3.50 ইন্টু 2.0 ইঞ্চ। তো এইটা বাড়তি অংশটা কেটে পড়ে যাবে, সেই জন্য আমার কিন্তু বাড়তি অংশটা নেওয়া। তো এখন আমি এই পুরো ডিজাইনটার ভিতরে খুব সিম্পলি একটা বিজনেস কার্ড করে দেখাবো, একদম সিম্পল ডিজাইন। তো তোমরা চাইলে কিন্তু এটা সবাই অবশ্যই করতে পারবে, একদম সিম্পল ডিজাইন। তো দেখো এখানে আমি একটা শেপ নিব, এই কর্নার থেকে অল্টার চেপে এই মাপের একটা আমি শেপ নিব। শেপটার সাইজ কিন্তু হবে 3.75 ইন্টু 2.25 ইঞ্চ। তো একটু বেশি হলেও সমস্যা নেই। তো আচ্ছা, যাই হোক, এখন আমি এই শেপটার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করব। দেখি কেমন হয়।
এখন গ্রেডিয়েন্ট কালারটা আমাকে কিন্তু অবশ্যই সুন্দর একটা অ্যাঙ্গেলে দিতে হবে, দেখি কোন অ্যাঙ্গেলে কেমন লাগে। অথবা আমি সরাসরি কিন্তু গ্রেডিয়েন্ট টুল থেকেও এটা নিতে পারি। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে সুন্দর একটা অ্যাঙ্গেলে নেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুলটা কিন্তু ইউজ করতে পারি। আমরা সরাসরি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি, দেখি কেমন হয়। তো এটাকে আমি আরো নিচের দিকে নামিয়ে দিতে পারি। মোটামুটি এরকম একটা গ্রেডিয়েন্ট কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারি। তো এখন চাইলে এটা কিন্তু একটু সরিয়ে নড়িয়েও কিন্তু কাজ করা যাবে। তো আমি আপাতত এটাই রেখে দিলাম। তো এখন আমি এই গাইডগুলোকে হাইড করে দিব। এরপর এখন আমি এখানে যে লোগোটা ইউজ করব। তো এখান থেকে চলে যাব প্লেস এমবেডেড থেকে আমি চলে যাব এখানে যে লোগোটা আছে, এই লোগোটা আমি নিব। লোগোটা অবশ্যই একটু ছোট করে নিতে হবে। আর একটু বড় করে দিব। এখন চাইলে আমি কিন্তু এটাকে গোল্ডেন কালারও করে দিতে পারি অথবা ইয়েলো কালারও কিন্তু করে দিতে পারি। তোমরা এখানে ইয়েলো কালারটাই দিতে পারো। আচ্ছা, এটার সেন্টারটা নির্ণয় করে নিয়ে তোমরা এই লোগোটা কিন্তু সেন্টারে বসাবে। আর একটু বড় করে দিতে পারি। ওকে, আমি এইটুকুই রাখবো আপাতত। জাস্ট এইটুকু রেখে আমি এটাকে সেভ করে নিব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, এখন সেভ করে নিব। ফ্রন্ট পার্ট, ওকে, আমার ফ্রন্ট পার্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি ব্যাক পার্টের কাজটা করব।
লোগোটা থাকুক আর সবগুলো আমি ডিলিট করে দিব। এখন আমি এখানে একটা নিউ লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টের ভিতরে আমি চাইলে এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, দেখি কেমন হয়। এরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিব। এরপর আমি চলে যাব, এটাকে হাইড করে দিই। লেয়ারের এই যে লোগোটা আছে এই লোগোটা আমি এখানে ছোট করে বসিয়ে দিব। তো এটা বসিয়ে দিয়ে আমি এই এখানে যে টেকনিক্যাল হাবিব লেখাটা, এটাকে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এটাকে ডিলিট করে দিয়ে এখানে যে বিজনেস কার্ড হোল্ডার তার নামটা কিন্তু এখানে লিখব। দেখো এটা এখানে আমি 14 পিটি দেখি কেমন হয়। আচ্ছা 14 পিটি রাখতে পারি। রাখার পর এখানে আমি আবার দিতে পারি গ্রাফিক্স ডিজাইনার। তো এটা আমি দিব সর্বোচ্চ 10 পিটি, দেখি কেমন হয়। না আমি এটা 10 পিটি না, আরও কমিয়ে দেব, 8 পিটি দিব। 8 পিটি দেওয়ার পর এই ফন্টটাকে চেঞ্জ করে একটু লাইট ফন্ট যেটা ওইটা ইউজ করব। তারপর আমি এখানে ওকে এটার বোর্ডটা ছাড়িয়ে দিব। ওকে, তো এখন আমি এইটা এখানে ইউজ করব। আচ্ছা যাই হোক, তারপর এইটা আমি পরে কাজ করতেছি। এটা আমি চাইলে এদিকে একটু সরিয়ে নিব, দেখি কেমন লাগে। আচ্ছা তার আগে আমার এখানে কিন্তু যেই ব্লিড এরিয়া সেফটি এরিয়া এটা কিন্তু দেখে কাজ করতে হবে। আমি কিন্তু চাইলেও এর বামে নিতে পারবো না। দেখো এখানে তোমরা যদি এইভাবে না দেখে কাজ করো তাহলে কিন্তু এরকম সমস্যাটা হয়ে যাবে। তো এটা লোগোটা আমি একটু বড় করে দিব। লোগোর আরও কিছু কাজ করব, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত রেখে দিলাম এখানে। আর এখানে এই গ্রাফিক্স ডিজাইনার যেই ডেজিগনেশন, এটা কিন্তু আমি চাইলে হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালারটা আমি দিয়ে নিব। তারপর এখানে একটা পেন টুলে একটা লাইন টানবো।
এটার কিন্তু কালারটা অবশ্যই হোয়াইট দিয়ে দিব স্টোক কালার, আর ফিল কালার কিন্তু নান করে দিব অবশ্যই। আচ্ছা সরি, মিস্টেক হয়েছে, মিটার ডিলিট হয়ে গেছে। এখন আমি এই পেন টুল নিয়ে একটা এখানে জাস্ট লাইন আঁকবো। লাইনটা এই পর্যন্তই রাখবো। রাখার পর হ্যাঁ এখানে 1 পিটি আছে, তাহলে কিন্তু কাজটা মোটামুটি ভালো লাগবে। আমরা চাইলে এটা আর একটু উপরে উঠিয়ে দিতে পারি। ওকে, এখন আমার যে আইকনগুলো প্রয়োজন, আইকনগুলো আমি আনবো প্লেস এমবেডেড করে। দেখো আমি ডিজাইনটা কিন্তু একদম সিম্পল ডিজাইন করতেছি, তোমরা কিন্তু চাইলে গর্জিয়াস করবে। আমি তোমাদের নিয়মগুলো দেখানোর জন্য কিন্তু এটা করতেছি। দেখো এই আইকনগুলো যদি জেপিজি থাকে তাহলে কিন্তু তোমাদের পিএনজি করে নিতে হবে। তো এই জন্য এটাকে কিন্তু আগে কি করে নিব, রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করার পর এখানে বাইরের অংশটা আমি কি করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু ডিলিট করে নিব। ডিলিট করার পর এখানে আমি একটা সার্কেল আঁকবো। সার্কেলের ভিতরে অথবা এখানে, আচ্ছা সার্কেলই আঁকি। ইলিপস্টিক্যাল টুল দিয়ে এখানে কালারটা চাইলে ইয়েলো রাখতে পারি, চাইলে কিন্তু আমরা হোয়াইটও করতে পারি। হোয়াইট দিয়ে করি, দেখি কেমন হয়। আমরা এই মাপের একটা শেপ নিব। এখন এই শেপ দুইটাকে আমি ধরে অ্যালাইনমেন্ট করে নিব যাতে সেন্টারে বসে। তারপর এই দুইটাকে একটু আমি ছোট করে দিতে পারি, একটু বড় লাগতেছে। হ্যাঁ মোটামুটি চলবে, এখানে জাস্ট ওকে। তারপর এই সার্কেলটাই কিন্তু আমরা এখানে কপি করে নিতে পারি, কারণ প্রতিটা আইকনেই আমরা কিন্তু সার্কেল ইউজ করব। এখন আরও কয়েকটা আমি আইকন আনবো। আমি চাইলে কিন্তু ফোন আইকনটা নিতে পারি, মেইল আইকন নিতে পারি, ফেসবুক আইকন নিতে পারি। আমি ফোন আইকনটাই নিব। দেখো ফোন আইকনটা পিএনজি করাই ছিল। এটা আরো জুম করে নিব। আর একটু বড় করে দিতে পারি, চলবে। এরপর আমি আরেকটা আইকন আনবো, সেটা হলো মেইল আইকন। মেইল আইকনটা এনেও আমি এই সার্কেলের ভিতরে বসাবো। তো জুম আউট করে নিচ্ছি, কারণ আইকনটা কিন্তু অনেক বড়। এরকম ছোট করে নিয়ে এর উপরে বসিয়ে দিব। তো এখন জুম করে দেখব যে সাইজটা ঠিক আছে কিনা। ওকে চলবে। এরপর অ্যারো চিহ্ন দিয়ে আমি এটাকে মোটামুটি মিডল করে নিয়ে তারপর অ্যালাইনমেন্টটা কিন্তু আমি করে নিব এখান থেকে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যালাইনমেন্ট করতে হবে। এখন আমি কন্ট্রোল ই চেপে মার্জ করে নিলাম।
দেখো এরপর এইটা আর ফোন আইকনটা, কল আইকনটা মার্জ করে নিব। তারপর লোকেশন আইকন আর এই ইলিপ্টিক্যাল যে টুলটা, এটাকে মার্জ করে নিব। এখন কথা হলো, দেখো প্রত্যেকটায় কিন্তু আইকন এখানে হয়ে গেছে। এখন আমি এখানে লোকেশনটা দিয়ে দিব। জামালপুর, বাংলাদেশ। ওকে, আমি এইটুকুই দিলাম। তো দেখো এটা আমি রাখবো অবশ্যই 7pt, 6 রাখলেও চলে। এটা ফন্টের উপর ডিপেন্ড করে যে এই ফন্টটা কেমন। অনেক ফন্ট বড় হয়, তো আমি এটাকে 7pt না 6pt না, আমি এটাকে 7pt করে দিব। এটাকে আমি 7pt করে দিব। দেওয়ার পর এখানে আমি এটা চাইলে নেক্সট বোল্ড যেটা সেটা ইউজ করতে পারি, তাহলে দেখতে কিন্তু স্পষ্ট লাগবে। তো এখন আমি এটা ডান দিকে সরিয়ে নিব। ওকে, এখন আমি চাইলে এটাই কিন্তু কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি। তোমরা চাইলে কিন্তু এইভাবে কপি করে নিয়ে বসিয়ে দিয়ে তারপরে এখানে যেই টেক্সটটা আছে ওটা কিন্তু তোমরা লিখতে পারো। এখানে লিখতে পারো +880 এইভাবে কিন্তু তোমরা নাম্বারটা বসিয়ে দিবে। ওকে, এখন এরপর এটাকে তোমরা এটা কপি করে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিব। এখন এখানে এটা জাস্ট ক্লিক করে লেখাটাকে কিন্তু চেঞ্জ করে দিব। আমি এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারি অথবা আমি মেইল দিতে পারি, habibulhasan@gmail.com অথবা হাবিবুল, ছোট করে দিলাম একটু। এটা একটু ডান দিকে সরিয়ে দিব। দেখো এই তিনটা লেয়ার ধরে আমি একটা অ্যালাইনমেন্টে করে দিব। অবশ্যই কিন্তু তোমাদের অ্যালাইনমেন্টটা করতে হবে। তারপর আর একটু ডান দিকে সরিয়ে দিব। এখন চাইলে
ফন্টটা দেখি চেঞ্জ করে দেখি। হ্যাঁ চলে মোটামুটি। এরপর আমি এই ডিজাইনটাকে জেপিজিতে সেভ দিব। ওকে, শর্টকাট আমি ইউজ করি। তো এখন আমি এখানে কোয়ালিটি 100% রেখে নাম দিব ব্যাক পার্ট। এখন আমি একটা পেজের উপরে এটা রাখবো মকআপের মতো করে। সেই জন্য একটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করব। তো এর উপরে আমি ওই দেখো এটা কিন্তু ব্যাক পার্ট যেটা সেটা কিন্তু হয়ে গেছে। আমি এখন গাইডগুলো অফ করে দিব। এখন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এই ছবি দুটা নেওয়ার পর শ্যাডো ইউজ করলে কিন্তু এই ডিজাইনটা এমন লাগবে। তো দেখতে পাচ্ছ এখন কত সুন্দর লাগছে।